রোজার সময় আমি যেভাবে চিকেন সমুচাটা বানিয়ে রাখি, ইফতারের আগে ভেজে নিতে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে, এর বেশি একটা সময়ও লাগে না। মানে ঝটপট করে ইফতারটা বানিয়ে নেওয়া যায়। তো আমি যেটা করি, এখানে হচ্ছে 200 গ্রাম আমি চিকেনের বুকের পিস, যেটা হাড় ছাড়া, সেই অংশটা নিয়ে একটু ব্লেন্ডারের মধ্যে দিয়ে কিমা টাইপের করে নিলাম। এটা কিন্তু বিফ দিয়েও করা যাবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আরেকটু ভেজে নেওয়ার পর মাংস যেটা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে, মাংসটা একসাথে জমাট বেঁধে আছে, ওটাকে একটু ছাড়া করে নিতে হবে। ছাড়া করে নেওয়ার পর বাসায় আজকে আমার ফ্রেশ মটরশুঁটি ছিল, ভাবলাম আজকে একটু দেওয়ার পরে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পরে এখন দিলাম হচ্ছে লবণ 1 চামচের কাছাকাছি, একটুখানি হলুদের গুঁড়া 1 চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া 1/2 চামচের মতো, একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এর মধ্যে একটুখানি কাঁচামরিচের কুচি দিয়ে দিব। ঝালটা বুঝে দেবেন, কারণ ইফতারের সময় দেখা যায় বেশি স্পাইসি খাবার কিন্তু সবার পেটে সহ্য হয় না, তো ওইভাবে দিবেন আর কি। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। রাখার পর নামানোর কিছুটা আগ মুহূর্তে আমি একটু সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। তো এবারে চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী প্রসেসে। একটা বাটির মধ্যে আমি এখানে 2 টেবিল চামচের মতো ময়দা নিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা থিক ব্যাটারের মতো রেডি করে রাখলাম, মানে একটু আঠালো টাইপের যেন হয়। এটাকে হচ্ছে ওই যে সমুচার যে ইটা আছে না, মানে সিল করার যে কাজটা, ওই সিল করার কাজে ব্যবহার করব। তো এবারে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফিলোশিট। আমি এখানে ফিলোশিট নিয়ে নিয়েছি। তো সাইডের অংশগুলো একটু শক্ত থাকে ফ্রিজে রাখার পরে, যে কারণে দুই সাইড থেকে আমি একটু কেটে ফেলে দিলাম। দেওয়ার পর এখানে কয়েকটা উঠিয়ে নিলাম, যে কয়টা লাগবে আমার সমুচা বানাতে। সেখান থেকে আবার মাঝখান দিয়ে এটাকে 2 ভাগ করে নিয়ে একটা একটা করে সুন্দর করে সবগুলো ছাড়িয়ে নিলাম। এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমুচার শিট এখন রেডি। এবারে হচ্ছে ফোল্ডিং মেথড। আমি এভাবে হচ্ছে ফোল্ড করি, এক একজন এক একভাবে করে, আমার কাছে এভাবে সহজ মনে হয়। তো একটা করে সাইডে দেওয়ার পর মুড়িয়ে নিয়ে আমি ওই যে হচ্ছে ময়দার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এটাকে সুন্দর করে সিল করে নিয়ে এখানে 2-3 চামচের মতো পুর যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে উপরে আবার ওই ময়দার পেস্টটা দিয়ে এটাকে মুড়িয়ে সুন্দর করে একটা সমুচা শেপে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রসেসটা খুবই ইজি। আর এভাবে কেটে নিলে হয় কি, একদমই সুন্দরভাবে সমুচাটা ফোল্ড করা যায়। এই যে রেডি হয়ে গেছে আমার সমুচা। এখন যেটা হচ্ছে যে এগুলো একবারে যদি বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডিপ ফ্রিজে খুব সুন্দরভাবে পুরো রোজা কাভার হয়ে যায়। আমি একবারেই বানিয়ে রাখি। তো আজকে জাস্ট প্রসেসটা আমি সহজভাবে কিভাবে করি সেটাই দেখালাম। তো এবারে তেল গরম করে নেওয়ার পর এটাকে দিয়ে বেশিক্ষণ না, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে এটা ভাজতে, কারণ ফিলোশি তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায় আর ভেতরটার পুরটা তো আমাদের অলরেডি ভাজাই আছে, যে কারণে এটা ভাজতে খুবই কম সময় লাগে। আর হচ্ছে ভাজার আগে যদি ফ্রিজ থেকে 4-5 মিনিট কিংবা 5-6 মিনিট আগে বের করে রাখা যায় তাহলে আরও ভালো হয়। এই যে রেডি হয়ে গেছে আমাদের সমুচা। এটা যদি হাতে নিয়ে আপনাদেরকে আমি দেখাই, দেখেন কতটা ক্রিস্পি আর ভেতরে সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। তো এই যে ঝটপট করে ইফতারটা রেডি হয়ে গেল। ইফতারের আগে কিন্তু আমাদের সবারই তাড়াহুড়া শুরু হয়ে যায়, কতক্ষণে ইফতার রেডি হবে। মানে ঝটপট করে বানিয়ে নেওয়ার জন্য কিন্তু এই প্রসেসটা আমার কাছে বেস্ট লাগে, আপনারা ট্রাই করতে পারেন।